হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? অনেকদিন পর আজকে ভিডিও বানালাম, প্রায় ৩ মাস। তো আজকে কথা বলবো হলোকাস্ট। আসলে ২য় বিশ্বযুদ্ধে এই নৃশংস ঘটনাটি ঘটায় অ্যাডলফ হিটলার। এই হলোকাস্ট ছিল হলো অপারেশনের একটি নাম। তো হিটলার এই হলোকাস্ট কেন ঘটায় তা আজকে বিস্তারিত ব্যাখ্যা করব। তো হলোকাস্ট হওয়ার কারণ হলো ইহুদিদের ধ্বংস করা। ইহুদিরা একসময় জার্মানিতে বসবাস করত। তো তারা স্বাভাবিকভাবে একটু শিক্ষিত ছিল এবং আ আ জার্মানির উচ্চ পদে তারা কর্মরত ছিল। অর্থাৎ তারা একটু ধনী ছিল। তো ২য় বিশ্বযুদ্ধে হিটলার যখন পুরো পৃথিবী দখল করতে চেয়েছিল এবং একের পর এক একটি দেশ আক্রমণ করছিল, তখন হিটলাররা আসলে ইহুদিরা অ্যাডলফ হিটলারের পক্ষ ছিল না। সমর্থন তেমন একটি জানায়নি এবং জার্মানির জনগণও ইহুদিকে তেমন একটি সময় পর তাকে সমর্থন জানায় নাই। পরে অ্যাডলফ হিটলার তখন ইহুদিদের সামনে নিয়ে আসে। তাদের বলতে শুরু যে জার্মানির জনগণকে বলতে শুরু করে যে অ্যাডলফ হিটলার আ ইহুদিরা জার্মানির জন্য ভালো না, ক্ষতিকর। আ ইহুদিরা জার্মানির ভালো চায় না। এগুলো বলে অ্যাডলফ হিটলার। বলে জার্মানির মানুষদের আসলে উৎসাহিত করে যে ইহুদিদের ধ্বংস করবে। তো তারপরেই জার্মানির নাৎসি বাহিনী তারা ইহুদির উপর নৃশংস হত্যাযজ্ঞ চালায়। এটি ছিল হলোকাস্ট নামে পরিচিত। এই হলোকাস্টে ইহুদিদের আ ৬০ লক্ষ ইহুদিদের নির্বিচারে হত্যা করে অ্যাডলফ হিটলার। তাদের খুঁজে আসলে তাদের একটি পালানোরও সুযোগ দেয় নাই। এমনভাবে হিটলার তাদের অত্যাচার করেছিল। ইহুদিরা ছিল মধ্যপ্রাচ্যের একসময় বাসিন্দা প্রাচীনকালে। কিন্তু রোমান সাম্রাজ্যের উত্থানের পর ইহুদিরা পালিয়ে ইউরোপে ছড়িয়ে পড়েছিল। সেখান থেকে জার্মানিতে তাদের অবস্থান একটু বেশি ছিল। তারপরে অ্যাডলফ হিটলার তাদের আবার নিধন করে এবং অত্যাচার করে। সেই অত্যাচারের মধ্য দিয়ে অ্যাডলফ হিটলার উম ইহুদিদের ৬০ লক্ষ ইহুদিদের হত্যা করে এবং ২য় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পরপরেই ইহুদিদের তাদের আবার নিজ আবাসস্থানে পাঠায় মধ্যপ্রাচ্যে ইসরায়েল। সেইখানে একটি স্বাধীন রাষ্ট্র করে দেয় আমেরিকার সহায়তায়। সেই জায়গায় তারা এখন বসবাস করছে। কিন্তু তারা একসময় উম এই মধ্যপ্রাচ্যেই ছিল। কিন্তু রোমান সাম্রাজ্যের উত্থানের পর তারা আর এই জায়গা থাকতে পারেনি। তারা রোমান সম্রাট তাদের অত্যাচার করে এই যে তাদের আসল জায়গা থেকে উচ্ছেদ করে এবং তারা মিডল ইস্টে থেকে ইউরোপে চলে যায়। ইউরোপে আবার অ্যাডলফ হিটলার সে একটি অত্যাচার শুরু করে যেটার নাম হলোকাস্ট। এই হলোকাস্টের পর ২য় বিশ্বযুদ্ধের পর আবার ইহুদিরা ইসরায়েল নামক একটি রাষ্ট্র গঠন করে দেয় আমেরিকা, সেখানে চলে যায়। তো এই ছিল হলোকাস্ট এবং ইহুদিদের নিয়ে ঘটনা। তো যারা ভিডিওটি দেখেছো তারা সাবস্ক্রাইব করো, লাইক করো এবং শেয়ার করো। ধন্যবাদ সকলকে।